আপনি কি দেখতে পেয়েছি তাই আমরা বেশি বাড়াতে সক্ষম হয়েছি। তাই এখানে আমাদের অতিথিবৃন্দের সাথে একটা ফটো সেশন আছে। আমরা প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন দিবস পালন করি 14 ফেব্রুয়ারি। প্রতি বছরই আমরা আহ্বান জানাই সুন্দরবন যেন রক্ষা পায়, কারণ সুন্দরবনে বহু রকমের নির্যাতন হচ্ছে, সুন্দরবন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। কিন্তু যত দিন যায় তত সুন্দরবন আরও বেশি বিপন্ন হয়। কাজেই নতুন যেহেতু সরকার গঠিত হচ্ছে, এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে বিগত সরকার সমূহের মতো শুধুমাত্র যে আওয়ামী লীগের সরকার তা নয়, বিগত অন্তর্বর্তী সরকার সহ বিগত সরকার সমূহ সুন্দরবনকে যে নির্লিপ্ততার সাথে দেখেছে, এই সরকার যেন সেভাবে না দেখে। কারণ সুন্দরবনের গুরুত্ব আমার মনে হয় কোনো রাজনৈতিক দল যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে বলেই সুন্দরবন রক্ষায় কোনো সমন্বিত পরিকল্পনা হচ্ছে না। আর সুন্দরবনের জন্য কী করতে হবে সেটা ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে অনুরোধ করেছে তারা যেন একটা কৌশলগত পরিবেশ সমীক্ষা করে সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে। সেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা ফরমায়েশই ছিল, যেটার কোনো বিজ্ঞান ভিত্তিক গ্রহণযোগ্যতা ছিল না। আমরা সেটা তখনই জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। তখন জাতিসংঘ থেকে আবার এটাকে রিভিউ করার জন্য বলেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এটা করেছে বলে আমাদের জানা নেই। আমরা আশা করব যে আগামীতে যে সরকার গঠিত হবে তারা প্রথমত এবং খুব গুরুত্ব দিয়ে এই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা যাতে বিজ্ঞান ভিত্তিক হয়, অন্তর্ভুক্তিমূলক হয় এবং স্বচ্ছ হয় সেই ব্যবস্থা করবে। যদি তা করে তাহলে কোথায় কোথায় সুন্দরবনের সংকট রয়েছে, কী কী করলে সুন্দরবনকে সংরক্ষিত করা যাবে, এগুলি সবই এর মধ্যে চলে আসবে। এবং এর আশেপাশে যে সমস্ত সুন্দরবন বিনাশী কর্মকাণ্ড আছে, শুধুমাত্র রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নয়, তার সাথে বিষ দিয়ে মাছ মারা, আবার এখন তো জলদস্যু আবার শুরু হয়েছে, এই সমস্ত বিষয়ে আপনার চলে আসবে। এবং তখন রিকমেন্ডেশন থাকবে কী করলে এটা রক্ষা করা যেতে পারে। যেখানে যদি সরকার অন্তর্ভুক্তিমূলকভাবে করে তাহলে স্থানীয় জনগণ যেমন থাকবে, আমরাও থাকবো। যদি ভালো কাজ, ভালো সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আর যদি সেটা খারাপ হয়, অর্থনৈতিকভাবে যদি এগুলি আমাদের জন্য ক্ষতির কারণ হয়, তাহলে এগুলো বন্ধ করে দিতে হবে। যে আমার মনে হয় এই নতুন সরকারের অত জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের সাথে কেমন সম্পর্ক, আমার ডিপ্লোমেটিক কী করতে হবে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট কেমন, এগুলি দেখার কোনো প্রয়োজন নেই। তারা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা জাতিসংঘের অনুরোধে যেটা করেছিল গত সরকার, সেটাকেই গ্রহণযোগ্যভাবে করলে আমার ধারণা সব সমস্যার সমাধান হয়ে যাবে।